না, ছেলেরা গোসল করে না, যে তুই পারফিউম মেরে আসছো। দে কল লাগা। আচ্ছা ঠিক আছে, কল দি। দেখি আজকে ওর গার্লফ্রেন্ডের রিঅ্যাকশন কেমন হয়। চলো। হ্যালো জান, হ্যাঁ শুনছি, বলো। কোথায় তুমি? এটা আমি বাসায়, তুমি কোথায়? আমি একটু বাইরে এসেছি। যে কি করো? এই তো মুভি দেখতেছি। বাবা, এত মুভি দেখো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলো? আচ্ছা, তোমার কাছে কি অ্যাম্বুলেন্সের নাম্বার আছে? অ্যাম্বুলেন্সের নাম্বার? হ্যাঁ। কেন, কার কি হয়েছে? আচ্ছা, তোমার কাছে কি ভালো ডাক্তারের নাম্বার আছে? ভালো ডাক্তার নাম্বার? মানে কোন ডাক্তার, কেমন ডাক্তার, কার জন্য? আর শোনো, তোমাকে তো আমি আমার ওই যে ব্যাংকে টাকা যা রাখছি, নমিনিতে সবকিছু তোমাকে দিছি, তাই না? হ্যাঁ দিছো। কেন, হ্যাঁ। কি হয়েছে? আর ওই যে আমার বাড়ি যেটা আছে ওইটা তো তোমার নামে লেখা, তাই না? হ্যাঁ, তুমি এভাবে কথা বলতেছো কেন, কেন কি হয়েছে? আর শোনো, তুমি আমার বাবা মাকে একটু খেয়াল রাখিও, ঠিক আছে? নিজের মায়ের মতো করে দেখিও। মানে কি কি বলতেছো যেগুলো তুমি? কোথায় চলে যাবে যে তুমি? আমি না আসলে এক সপ্তাহ পর গোসল করতে যাচ্ছি তো, যদি আবার কিছু হয়ে যায় ওই কারণে তোমাকে আগে থেকে বলে রাখতেছি আর কি। তুমি আমার সাথে ফাইজলামি পাইছো? আসলে আমি না, আসলে এক সপ্তাহ পর গোসল করতে যাচ্ছি তো ওই কারণে। ভাই বান্দর করতে গিয়ে ভ্যানচোদ, ও পুরো আমাকে টেনশন ধরাই দিত, আমার পুরো হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? এক সপ্তাহ পর গোসল করতে কে যাই? খান্ডাস একটা খাচ্চরের সাথে আমি প্রেম করতেছি। ব্রেকআপ। আপু আবার ব্রেকআপ করে দিছে, আমি জানি না আপনি ঠিক করে দিবেন, জানি না। আমার দোষ নাই।